আসসালামু আলাইকুম। আমি বন্যা না পাবনাইয়া কন্যা। আজকে দেখাবো ভিন্ন রকম চিকেন বিরিয়ানি রান্না। সবার প্রথমে আমার ঘাট তেরা চুলিটাক জ্বলা নিলাম বহুত কষ্টে। এরপর পোড়ান ভইরি তেল ঢেলে দেব। সবার প্রথমে বেরেস্তা ভাইজি নেব। বেরেস্তা আবার অল্প তেলে ভাজলে স্বাদ লাগে না। এরপর 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে পরে বেরেস্তা দিয়ে ফাইন একখান বাসনা বাড়ায়। তারপর কুচি কুচি করে রাখা 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। মিডিয়াম লো হিটে সময় নিয়ে বেরেস্তা বানা নেব। বেরেস্তা করার সময় কল পেঁয়াজটা ঘন ঘন লাড়াচাড়া করা লাগে, তা না হলে এক পাশ কালা হয়ে যাবে নি, আর এক পাশ লাল হয়ে থাকবে নি, আর এক পাশ বেরেস্তাই হবে না নে। একটা চুলায় বেরেস্তা করতেছি, আর একটা চুলায় পোলাওয়ের জন্য গরম পানি তুলে দিচ্ছি। আমি কেম্বা করে পানির মাপলেই তা তোমরা দেখিলাও। এই যে বোতলটা দেখতেছাও, এটি হচ্ছে 1.5 লিটারের বোতল। এই বোতলের ওই যে গলার তেন যে হাত দিয়ে দেখাচ্ছি ওই পর্যন্ত পানি লিবে। 1 কেজি চালের জন্য এই যে 1.25 কেজি পানি নিলাম। এম্বা মাপে পানি লিলি তোমার পোলাও কোনো সময় হালা হবে না নে, আবার চাইল চাইলও থাকবে না নে। খালি রান্না করার সময় একটু টেকনিক খাটালেও লাগবে। আর এই যে কাকের বোতলটা দেখতেছাও, এই বোতলটা আমরা টাকা দিয়ে কিনে নিই। আমরা সম্পূর্ণভাবে ইনজিল খিনজিলের পণ্য বয়কট করেছি। তারপরেও এই বোতলটা কেম্বা করে আসলে আমার কাছে তোমারে করছে। আমার বাড়িতে একজন মেহমান আইছিলে, আর উনি কাককোলা কিনে লিয়ে আইছিলে। তখন আর কি করার, আমরা তো খাইনি, তারেই ওটা খাওয়া দিছিলাম, আর বোতলখিন আমি রাহি দিছি পানি মাপার জন্যে। এই বোতলটাই ধুই মাইজি যে কয়দিন চলানি যায় চলাবো, তা কোনোদিন ওই কাককোলা কিনে খাবোলা। এখন পানির মধ্যে 3টি তেজপাতা দিয়ে দিলাম। বাড়িতে আজকে লেবু ছিল না, এই জন্য লেবুর পরিবর্তে ভিনেগার দিয়ে দিলাম 1 কাপ। ভিনেগার দিয়ে দিলে পোলার চাউল ধপধপ করে আর ঝরঝরি হয়। পানি এখন বলক তুলাবো, আর এদিকে আমার বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তার কালার আসার আগে করলে আমি চুলি বন্ধ করে দিয়েছিলাম। তারপর এই যে তেলের গরমে গরমেই বেরেস্তার আসল কালার চলে আইছে। এখন আমি বেরেস্তাগুলি তুলে নেব। কড়াইয়ের অতিরিক্ত তেলটা তুলে নেব, আর এই তেলটুক দিয়েই পোলাও রান্না করব। অর্ধেকের সামান্য একটু বেশি বেরেস্তা এক বাটির তুলে থুইলাম। মাংসটা আমি এই বেরেস্তা দিয়েই রান্না করব। আর বাদ বাকি বেরেস্তাটুক 2 চা চামচ চিনি আর 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে মাখা থবো। এটি দিয়ে কি করব পরে দেখেন নেই। এখন আগে শর্টকাট আর সহজ পদ্ধতিতে পোলাও রান্না করে নেব। পোলাওটা দমে দেওয়া লাগে তো, যাতে পরে তাড়াহুড়া না করা লাগে, এই জন্য আগে পোলাওটাই তুলে দিলাম। 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাড়ি সারি 6-7টা এলাচ দিয়ে দেব। ছোট সাইজের 7-8 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 7-8টা লবঙ্গ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে লাড়ি সাইরি ফুটানি গরম পানিটা ঢালি দেব। 1/3 কাপ গুঁড়ি দুধ দিয়ে দেব। ভিনেগারের জন্য দুধটা ছানা ছানা হয়ে যাবে নি, সেটা দেখে আবার ভয় পায় না। 7-8টা কাবাব চিনি দিয়ে দিলাম। 1/2 চা চামচ শাহি জিরে দিয়ে দিলাম। ভালো করে বলক আসলি ধুয়ে ভিজায় রাখা পানি ঝরানি চালটা ঢালি দেব। আর একটা ছোট প্যাকেটের গুঁড়ি দুধ দিয়ে দিলাম। এখন পরিমাণের সামান্য একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পোলাও রান্না শেষে লবণটা একেবারে পারফেক্ট হয়। যখন চাইল আর পানি আম্বা গায়ে গায়ে লেগে আসবে,
তখন আলতো হাতে সাবধানতার সাথে চাউলগুলো একটু লাড়ি চাড়ি দিয়ে চুলার আঁচটা একেবারে লো হিটে দিয়ে ঢেকে রেখে দেবো দমে। পোলাও কইল বেশি লাড়াচাড়া করা লাগে না, আর জোরে জোরে হাতানি লাগে না, তাহালি কইল চাল ভেঙে যায় আর না হয় হালা হালা হয়ে যায়। ভিডিও করার কথা মনে নেই, তারপরে তোমারে কয়ে দিচ্ছি। আমি কইল পোলাওটা মেলাক্ষণ দমে রেখে দিছিলাম, পোলাওটা খালি একবার লাইড়ে দিছিলাম। উপরের যে ভাতটা ছিলে আলতো হাতে সাবধানতার সাথে সেটা নিচে দিয়ে দিছিলাম, আর নিচের ভাতগুলি উপরে দিয়ে আরো মেলাক্ষণ দমে রাখি দিছিলাম, যার জন্যে আমার পোলাও একটু চাল চাল হয়েছিল না, আবার হালাও হয়েছিল না। এখন মাংসটা রান্না করে নেব। তাড়াহুড়ার জন্য প্রেসার কুকারে তৈলি দিলাম। সরাসরি তেলের মধ্যে মাংসটা ঢালি দিয়ে কিছুক্ষণ ভাইজি নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ওই যে বেরেস্তা করে থুইছিলাম সেই বেরেস্তাগুলি দিয়ে দেব। আমি কইল বিরিয়ানি রান্নায় কখনো পেঁয়াজ বাটা দেইনি। এখন ৬-৭টা এলাচের মুখ ফাটা দিয়ে দেব। ৬-৭টা লবঙ্গ দিয়ে দিলাম। ছোট সাইজের ৬-৭টা দারচিনি দিয়ে দিলাম। ৪-৫ টুকরি তেজপাতা দিয়ে দিলাম। এখন ব্লেন্ডার করা বাটা মশলাগুলি দিয়ে দেব। এই জায়গায় আমি কাঁচামরিচ, আদা, জিরে, টক দই, মিষ্টি দই, কাজু বাদাম, কাঠবাদাম আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা একসাথে দিয়ে ব্লেন্ড করে লিছি। তাড়াতাড়ি শর্টকাটে ফাঁকিবাজি কাম সারলাম। বিরিয়ানিতে আমি কখনো আলু দেইনি, তবে আজকে কি কামে জেনে মনে হচ্ছিল কয়টা আলু দিয়ে দেই। 1/2 চা চামচ শাহি জিরে দিয়ে দিলাম। 5-6টা কাবাব চিনি দিয়ে দিলাম। আলু বোখারা থাকলে আলু বোখারাও দিতাম। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ সজের গুঁড়ি দিয়ে দিলাম। আমি কইল কোনো হলদির গুঁড়ি আর মরিচের গুঁড়ি দেইনি। আমার জানের হাতের বানানি সেই স্বাদের টমেটো সস ঢালি দিলাম। বাড়িতে মিষ্টি দই ছিলি, সেই জন্য চিনির বদলে মিষ্টি দই দিয়ে দিলাম। চাখি দেখলাম বাদাম বাটা একটু কম হয়েছে, তাই আর একটু বাদাম বাটা দিয়ে দিলাম। কষানি শেষ। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগা দিয়ে কয়টা শীষ তুলে নেব। রান্না শেষ। এখন পোলাও আর মাংসটা সেট করে নেব। আর এই সেট করে দিচ্ছে আমার একমাত্র ননদ, আমার আপু মনি। এম্বা করে বিরিয়ানি রান্না করলে ওর তিনি শিখেছি আমরা। আমারে পরিবারের সবাই ওর বিরিয়ানির ভক্ত। তবে আজকে কইল আমি বিরিয়ানিটা হুবহু ওর মতো করে রান্না করিনি। তাড়াহুড়ার জন্য রান্নার প্যাটার্নটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আজকের বিরিয়ানিটা আপুমনির মতো হুবহু না হলেও স্বাদে কইল ভালোই হয়েছিল। আপুমনির, রন্টু সাহেব, আমার শ্বশুর আব্বা সবাই কয়েছে বিরিয়ানিটা ভালোই হয়েছে। আমিও খাই দেখলাম ভালোই হয়েছে। বিরিয়ানিটা কেবা করে লেয়ার করলে সেটা কি খেয়াল করেছাও? আচ্ছা আমি কয়ে দিচ্ছি। প্রথমে বড় একটা বাসনের মধ্যে 3 ভাগের 1 ভাগ পোলাও দিয়ে দিলি, তারপরে 1 চা চামচ ঘি দিয়ে দিছিলি, আর সেই পোলাও চালের উপরে মুরগির মাংস দিয়ে দিলি। চিনি আর গুঁড়ি দুধ দিয়ে মাখা রাখা বেরেস্তাটা মুরগির মাংসের উপর দিয়ে দিলি। তারপর আবার আর 1 লেয়ার পোলাও দিয়ে দিলি। ভালো করে ছাড়ালি। 2 চা চামচ ঘি দিয়ে দিলি। একটা কেওড়া জল দিয়ে দিলি। সবকিছু দেওয়া শেষে পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঝাঁকালেছে। তারপর চামচ দিয়ে পোলাও আর মাংসটা ভালো করে মিক্স করে লেছে। ব্যাস হয়ে গেল বিরিয়ানি রান্না। এখন খালি 1 টুকরা পেঁয়াজ, 2-3টি কাঁচামরিচ আর 1 থাল বিরিয়ানি নিয়ে হাবলা হাবলা খাই উঠবে। এই বিরিয়ানির কি যে স্বাদ, একবার না খাইলে বুঝবে না নে। তাই বুনু হিসাবে করছে, জীবনে একবার হলেও এবা করে বিরিয়ানি রাইদি খায়। জীবনেও এই স্বাদ ভুলবে না নে। আজকে আবার দিছিলাম আলু। বিরিয়ানি খাচ্ছি না কাচ্চি খাচ্ছি বুঝেই উঠতে পারতেছিলাম না, এত স্বাদ হয়েছিল। আচ্ছা, তোমরা আমার খাওয়ার ভিডিও দেখি লোল ফেলাও, আর আমি বিদায় নিলাম। দেখা হবিনি পরের ভিডিও। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।